আসসালামু আলাইকুম। নোয়াখালীবাসী ও কুমিল্লাবাসীকে জানাই সালাম। আপনারা আসলে আমি আর কি বলবো, কুমিল্লাবাসীকে আমরা এত ভালো জানতাম, খুব সম্মানের সহিত আমরা নোয়াখালীবাসী তাদেরকে সাথে কথা বলতাম, সম্মান করতাম, শ্রদ্ধা জানাইতাম। তারা যে এত নোংরা পরিবেশে বড় হয়েছে বা এত নোংরা পরিবেশে চলাফেরা করতেছে, তাদের পরিবেশ এত নোংরা হয়ে গেছে, এটা আমাদের ধারণা ছিল না। এখন যা বুঝার আমরা বুঝে গেছি। নোয়াখালীবাসীর ভিতরে কোনো মানবতা বলতে কিছুই নেই, তাদের ভিতরে শুধু হিংসা আর ঘৃণা জন্ম হয়েছে। আমরা বলতে চাই, এই যে নোয়াখালীবাসী এই যে মিছিল মিটিং নিয়ে ঢাকায় গেছে, তারা তাদের দাবি নিয়ে যাইতে পারে, তোমরাও তোমাদের দাবি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তো তোমরা যে এই যে বিশ্ব রোডকে কেন্দ্র করে যে বেজাল বাজাইতেছ, তোমাদের কুমিল্লার কন্টেনারবাসীরা বা সাংবাদিকেরা যে ক্ষোভ সৃষ্টি করছে, এই ক্ষোভ কি কোনোদিন থামবে না। তো তোমাদেরকে আমরা বলতে চাই, তোমাদের সাথে আমরা মিলেমিশে আগেও ছিলাম, এখনও থাকতে চাইছিলাম। হয়তো কিছুদিন বিভাগ নিয়ে উতাল ফাতাল তোলফাল সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কিছুদিন পরে এটা আবার সমাধান হয়ে যাব। আমরা বলতে চাই যে বর্তমান যে কাজটা করছে কুমিল্লাবাসী, নোয়াখালীবাসীর উপরে হামলা করছে, নোয়াখালীবাসীরা ঢাকার থেকে মিছিল মিটিং করে আসার সময় তাদের ব্যানারে আগুন দিয়েছে, বাসে ইট মারছে, ইট পাটকেল ছুটছে, বাসের গ্লাস ট্লাস ভাঙি ফেলাইছে। যে হামলাটা করছে, এটা কি আসলে উচিত করছে কুমিল্লাবাসী? সারা বিশ্ববাসীর কাছে আমরা এটা জানাই যে কুমিল্লাবাসী যেটা করছে, এটা একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি করছে। তো নোয়াখালীবাসী যারা আছেন, যে যেখানে আছেন, নোয়াখালী সহ আশেপাশে যত জেলা আছে, সারা বিশ্ববাসীকে আমরা বলতে চাই, আমরা আজকের পর থেকে আমরা কুমিল্লাকে বয়কট করলাম। কুমিল্লা যত কন্টেনার কেরা আছে, যত সাংবাদিক আছে, সোশ্যাল মিডিয়ায় যারা আসে, তারা সোশ্যাল মিডিয়ায় যদি কিছু করতে চায়, আমরা তাদেরকে বয়কট করলাম। আমরা তাদেরকে আর গ্রহণ করব না। আমরা তাদের সাথে মিলিজুলি থাকতে চাইছি। তারা যখন থাকতে দেয় নাই, খারাপ আচরণ করছে, খারাপ কাজকর্ম দেখাইছে, আমরা তাদেরকে আজকের থেকে বয়কট করলাম। কুমিল্লাবাসীকে আমরা আর আমাদের সাথে দেখতে চাই না, তাদেরকে আমরা আজকের পর থেকে বয়কট করলাম। আমার সাথে সারা দেশে যত মানুষ আছেন সবাই স্লোগান তোলেন, কুমিল্লাকে আমরা বয়কট করলাম। রাখি, আল্লাহ হাফেজ।